হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে 12-12 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং তোমার জন্য কি গাইডেন্স থাকছে, আর এই পোর্টাল তোমার জীবনে কোথায় কোথায় পরিবর্তন আনছে। প্রথমে আমরা জানবো ফ্রেন্ড যে এই পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং তোমার কি করা উচিত, গাইডেন্স। তোমরা যারা এটি দেখতে চাও না তোমরা সামান্য এগিয়ে গিয়ে দেখতে পারো যে এই পোর্টাল তোমার জীবনে কোন কোন জায়গায় পরিবর্তন আনছে। তো প্রথমে জানবো যে এই 12-12 পোর্টাল কি এনার্জি শিফট করছে। একটা পোর্টাল যখন ফ্রেন্ড ওপেন হয় সে কিন্তু একটা ডেট যেটা থাকে সে ডেটে নয়, তার আগে থেকে হয়। মানে এই যে 12-12 পোর্টাল আগামীকাল শুরু হচ্ছে, তার মানে কি শুরু অনেক আগেই, ওপেন হয়ে গিয়েছে অনেক আগে। 1 তারিখ থেকে ওপেন হয়েছে এই পোর্টাল এবং আগামী 21 তারিখ পর্যন্ত থাকবে। কারণ পোর্টালের এনার্জি ধীরে ধীরে আপ হয়, আবার পিকে পৌঁছে যায়, তারপর আবার ধীরে ধীরে ডাউন হতে থাকে। ঠিক আছে, তো তার জন্যে গত কয়েকদিনে তোমরা কিন্তু এই পোর্টালের অনেক এফেক্ট তোমরা ফিল করতে পেরেছ। যাই হোক, তো এই পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে সেগুলো আগে জেনে নেওয়া যাক। আর এই পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে সেগুলো কিন্তু অল সোলের জন্য, যারা স্পিরিচুয়াল সোল জার্নিতে রয়েছে, যারা হচ্ছে নর্মাল সোল, প্রত্যেকের জন্য কিন্তু এই এনার্জি শিফট হচ্ছে। 1 নম্বর হচ্ছে নেগেটিভ ইমোশান রিলিজ হয়ে যাওয়া। গত সপ্তাহ থেকে তোমরা প্রায় লক্ষ্য করে দেখেছ কম বেশি কেউ না কেউ তোমাকে ডিস্টার্ব করেছে। এর ফলে কি হয়েছে, তোমার ভেতরকার যত নেগেটিভ ইমোশান ছিল সেগুলো প্রায় বেরিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, বা তুমি অনেকখানি নিজের ইমোশানের উপর ফোকাস করতে শুরু করেছ এবং তুমি তোমার নেগেটিভ থিঙ্কিং বা কেউ কিছু বলেছে বা কিছু হয়তো তোমার অপ্রয়োজনীয় যেগুলো ইমোশান সেগুলোকে তুমি লেট গো করে, সেগুলো সাইড করে তুমি সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছো, কারণ এই এনার্জি শিফটিংয়ের ফলে। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিভিটি ওপেন। তোমার কিন্তু তুমি অনেকখানি নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করছো যে এতদিন যা হওয়ার হয়ে গিয়েছে, এবার আমি নিজের উপর ফোকাস করব, নিজের কেরিয়ার কথা ভাববো, আমার যদি কিছু গুণ থাকে তো তার উপর অ্যাকশান নেব। তোমরা অনেকে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছো অলরেডি 11-11 পোর্টাল থেকে, 11-11 পোর্টালের শেষের দিক থেকে, যে তোমার ক্রিয়েটিভিটির উপর কিন্তু নজর দেওয়া, এক্সট্রা কিছু করার জন্য। কারণ 12-12 পোর্টালের এনার্জি এটা অন্যতম শিফটিং, যে তোমার ক্রিয়েটিভিটির উপর কাজ। 2025 সালে তোমরা অনেকে তোমার ক্রিয়েটিভিটির উপর কিছু না কিছু একটা তুমি করতে পারবে, যারা অলরেডি অ্যাকশান নিতে শুরু করে দিয়েছ। নাম্বার 3 হচ্ছে ট্রান্সফরমেশান। যেটা তোমরা জানো, ট্রান্সফরমেশান যথেষ্ট পেনফুল হয়, যেটা এনার্জি গত মাসের প্রায় 24-25 তারিখের পর থেকে তোমরা প্রায় উপলব্ধি করতে পারছো যে হেভি একটা কিন্তু এনার্জি তোমাদের উপর এফেক্ট করছে। তো ট্রান্সফরমেশান সরলভাবে হয় না ফ্রেন্ড, যে ট্রান্সফরমেশানের ফলে তোমার নেগেটিভ ইমোশানগুলো সরে যাচ্ছে, তুমি ফ্রি হয়ে যাচ্ছ, তুমি অনেকখানি তোমাকে মনে হচ্ছে হালকা মনে হচ্ছে, বা এই ট্রান্সফরমেশানে তুমি যা কিছু শিখবে, এখন পর্যন্ত অনেকের চলছে, আগামী 21 তারিখ পর্যন্ত কম বেশি চলতে থাকবে ফ্রেন্ড, যেটা আমি তোমাদেরকে বিশেষ বার্তাতে জানিয়ে দিয়েছি যে জিনিসটা চলতে থাকবে কম বেশি। কারণ এই ট্রান্সফরমেশান সরলভাবে হয় না। আর ট্রান্সফরমেশান হওয়া একটা তোমার জীবনে একটা প্লেস তৈরি করা, যেখানে নতুন কিছু ক্রিয়েট করার জন্য তোমার ঈশ্বর আল্লাহ সেই জায়গাটিকে রিলিজ করে, খালি করে দেয়। তো এই প্রসেস সরলভাবে হয় না, ট্রিগার পেতে হয় ফ্রেন্ড, পেনফুল হয়। তো তার জন্যই ট্রান্সফরমেশানের এনার্জিও শিফট হয়েছে। সেই জন্য তোমার সঙ্গে এই সময় যে সকল ঝড় ঝঞ্ঝাটগুলো চলছে, তো এই এনার্জি শিফটিংয়ের জন্য, এবং সেটা তোমার ভালোর জন্য। ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ। অবশ্যই ফ্রেন্ড, কারণ গত কয়েকদিন ধরে তোমরা অনেকে চেষ্টা করছো, বা অনেকের ক্ষেত্রে এটাও হচ্ছে তোমাদের যে ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা একদম যেন টালমাটাল পরিবেশ, এমন কিছু ঘটনা ঘটছে যে আস্থা উড়ে যাওয়ার মতো, কিন্তু জোরপূর্বক নিজেকে আটকে রেখেছো, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে। এটা হওয়ার পেছনে কারণ তোমার ঈশ্বর আল্লাহ এক্সাম তো নেবেই কিছু দেওয়ার আগে, তাই না? তো সেই জন্যে যে ট্রিগারগুলো আসছে তুমি আস্থা হারিয়ে ফেলার মতো বাট ধরে রেখেছ, কারণ তোমার এই যে টেস্ট,
এই টেস্টে যখন তুমি পাস করে যাবে তোমার স্পিরিচুয়াল গ্রোথ অনেকখানি বুস্ট হয়ে যাবে, যেটা তুমি পরের দিকে দেখতে পাবে। ঠিক আছে, কারণ এনার্জি শিফট এই যে এর আগে 10-10, 11-11 পোর্টাল এবং 12-12 পোর্টাল, এই 3টি পোর্টালে এটা কমন কিন্তু তোমাদের রয়েছে স্পিরিচুয়াল গ্রোথ। তোমরা যারা এই 3টি পোর্টালের এখন পর্যন্ত বা আগের 2টো পোর্টালের এনার্জি শিফটিং তোমরা যারা দেখেছো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু কমন থাকছে। তো এই পোর্টালেও কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ অবশ্যই থাকছে। নাম্বার 5 হচ্ছে ইনার রিইউনিয়ন, মানে হচ্ছে তুমি তোমার নিজের সঙ্গে কানেক্ট হওয়া, তোমার নিজের অন্তরাত্মার সঙ্গে কানেক্ট হওয়া। কারণ আশপাশের পরিবেশ যদি তোমাকে বিরক্ত করে, তুমি বাধ্য হবে নিজের সঙ্গে কানেক্ট হতে, চুপচাপ থাকতে, সাইলেন্স থাকতে। তো এর ফলে তুমি তোমার নিজের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য যা কিছু হবে ফ্রেন্ড, অবশ্যই তুমি নিজের সঙ্গে রিইউনিয়ন করতে পারবে। আর নিজের সঙ্গে যদি রিইউনিয়ন হয়ে যায় তো ঈশ্বর আল্লাহর সঙ্গে রিইউনিয়ন হবে। আর ঈশ্বর আল্লাহর সঙ্গে রিইউনিয়ন হলে তো অবশ্যই তোমার লাইফে তোমার যে পার্সন রয়েছে, সে তোমার হচ্ছে সোল কন্ট্রাক্টে রয়েছে যে ব্যক্তি, বা হচ্ছে যে তোমার স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, ফেমিনাইন, মাস্কুলাইন কি সোলমেট, তো তার সঙ্গে রিইউনিয়ন কিন্তু দ্রুত হবে। তো এই জন্যে ইনার রিইউনিয়ন কিন্তু এনার্জি এই পোর্টালে শিফট হয়েছে। নাম্বার 6 তো অবশ্যই অ্যাকশান, কারণ এই পোর্টাল অ্যাকশানের পোর্টাল। যেহেতু সামনে নিউ ইয়ার আসছে, তো নিউ ইয়ারে তুমি কিছু করবে তার জন্য একটা মেন্টাল প্রিপারেশান এবং তার উপর তুমি অ্যাকশান নিতে চাইবে। সে যে কোনো ক্ষেত্রে হতে পারে, সে তোমার কেরিয়ার, রিলেশনশিপ, তোমার হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে তুমি অ্যাকশান নিতে চাইবে অটোমেটিকভাবে, কারণ এনার্জি শিফট হচ্ছে। তোমার লাইফের জন্য অ্যাকশান কিন্তু মাস্ট, সে যে কোনো জায়গায় হতে পারে। তো তুমি অ্যাকশান নিতে শুরু করবে। এরপর এতদিন যা কিছুতে ঢিলে করে দিয়েছিলে বা ইচ্ছে ছিল না, এটা করব, পরে করব, সেই করব, এই জিনিসটা কিন্তু আর তুমি করতে পারবে না, বা তোমার ইচ্ছেই জাগবে না যে অনেক হয়েছে এবার কিছু করি। মানে এই জিনিসটা একটা হিম্মত ভিতর থেকে আসবে এবং নিজের জন্য তুমি অবশ্যই কোনো না কোনো অ্যাকশান তুমি নেবে, কারণ অ্যাকশানের এনার্জি কিন্তু শিফট হচ্ছে। নাম্বার 7 হচ্ছে হিলিং এবং হ্যাপিনেস। যে জিনিসটা যে আগে কি হতো যে কখন আমার জীবনে খুশির দিন আসবে, কখন আমি শান্তি পাবো, ওই ওয়েটিংটা আর নেই। কারণ যেহেতু তুমি অ্যাকশানের মোডে চলে যাচ্ছ, তো খুশি তুমি নিজেই খুঁজতে থাকবে। কারণ খুশিকে খুঁজতে হয় ফ্রেন্ড, দুঃখ এমনিই চলে আসে, না বলেই চলে আসে, এতটা সে বেশি আমাদেরকে ভালোবাসে। যাই হোক, তো খুশি তুমি কিন্তু খুঁজতে শুরু করবে, অ্যাকশান নেবে সেই সকল জায়গায় যেগুলোতে তুমি খুশি পাবে, শান্তি পাবে। ঠিক আছে, তো আরেকটা কী জিনিস, যে যখন তুমি শান্তিতে থাকবে তো খুশি এমনিই তোমার সঙ্গে থাকবে, আর যখন তুমি খুশিতে থাকবে তো শান্তি এমনিই থাকবে। একে অন্যের সঙ্গে কিন্তু বেশ লিঙ্ক থাকছে। আর অ্যাকশান তো তার উপর অবশ্যই ডিপেন্ড করে। তুমি বসে বসে খুশি এমনি হবে না, কিছু তোমাকে খুশির জন্য ক্রিয়েট করতেই হবে। ঠিক আছে, তো হিলিং এবং হ্যাপিনেস এই দুটো কিন্তু থাকছে এই পোর্টালের এনার্জি শিফটিংয়ে। এবং নাম্বার 8 হচ্ছে তোমার ডাইমেনশান চেঞ্জ হচ্ছে, মানে তোমার চেতনা, তোমার হচ্ছে যে সাবকনশিয়াস মাইন্ড, সেটা কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে। যারা তোমার 3Dতে ছিলে সেখান থেকে 4Dতে যারা ছিলে 4D থেকে 5Dতে শিফট হচ্ছ একদম পার্মানেন্টভাবে। তোমরা গত কয়েকদিন ধরে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে আমাকে বারবার একটি প্রশ্ন করতে, যে আমার যে দুটো ডি, মানে কারোর হয়তো 3D 4D ম্যাচ করে যাচ্ছে, কারো বা 3D মানে 4D 5D মানে হচ্ছে মিডিল এবং আপার, এই দুটো ম্যাচ করছে। মানে তোমার যে একটা চেঞ্জ আসছে সেটা কিন্তু তুমি বুঝতেই পারছো যে আমার কেন দুটো স্টেজের এনার্জি কেন ম্যাচ করে যাচ্ছে। এই কারণে যে তুমি চেঞ্জ হচ্ছ, তোমার মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, তোমার চেতনা চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জিংয়ে তুমি শিফট হয়ে যাবে, মানে পুরোপুরি এই যে 2025 সালে তুমি নিজে রিয়েলাইজ করতে পারবে পুরোপুরি ব্যালেন্সে। মানে তোমরা যারা 3Dতে ছিলে 4Dর দিকে যাচ্ছিলে, তোমরা 4Dতে পুরো ব্যালেন্সে চলে আসবে। আর যারা তোমরা 4Dতে ছিলে ধীরে ধীরে 5Dর দিকে যাচ্ছিলে, তোমরা পুরোপুরি 5Dতে ব্যালেন্স তুমি দেখতে পাবে। কারণ এই এনার্জি কিন্তু শিফট হচ্ছে এই 12-12 পোর্টালে। এবং হচ্ছে নাম্বার 9 অ্যাস্ট্রাল ট্রাভেল, এই জিনিসটা কিন্তু অন্য কোনো পোর্টালে নেই। অ্যাস্ট্রাল ট্রাভেলটা কীরকম ফ্রেন্ড, যে
তুমি হয়তো স্বপ্ন একটা কিছু দেখেছ যে তোমার কোনো প্রিয় মানুষটি তোমার সঙ্গে দেখা করেছে, কি তোমাকে হাগ করেছে। তুমি এমনি 3Dতে হাগ করলে যে ফিলিংস, ওই তোমার হচ্ছে স্বপ্নে থেকে তুমি তাকে হাগ করলে যে ফিলিংস পুরো সেম, তুমি ফিলিংসটাকে পুরো ফিল করতে পারবে, যেটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলা হয়। বা তুমি হয়তো কোনো স্পিরিচুয়াল জায়গা, তুমি যে ধর্মে থাকো, হ্যাঁ না, কোনো মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, তুমি ঘুরে এলে তুমি পুরো সশরীরে গিয়ে ঘুরে এলে যে ফিলিংস হয়, তুমি যদি ড্রিমে সেটিকে যাও তো সেম ফিলিংস কিন্তু তুমি ফিল করতে পারবে। এই জিনিসটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলা হয়। তোমরা হয়তো গত কয়েকদিনের ড্রিমে এই জিনিসটা কমন বুঝতে পারছো যে তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গে দেখা করেছো, কথা বলেছো, যেন মনে হচ্ছে যে এই একটু আগেই দেখা হয়েছে, কথা হয়েছে। মানে ড্রিমটি এত পরিমাণ তোমার কাছে একদম যে একটা সতেজ এবং একটা বাস্তব যেন তুমি ঘটিয়েছে তোমার সঙ্গে, সেটা তুমি ফিল করতে পেরেছো। তো এটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলা হয়। এটা কিন্তু এনার্জি শিফট হচ্ছে, তোমরা প্রায় এই জিনিসটাকে এখন ফিল করতে পারবে, বা যারা ফিল করেছো তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে। তো এই এনার্জি শিফট হচ্ছে। নাম্বার 10 হচ্ছে থার্ড পার্টি রিলিজ, যেটা সবথেকে বড় জিনিস, তোমরা অনেকবারই শুনেছ এই এনার্জি শিফট হয়েছে। কিন্তু এবার যেটা হবে থার্ড পার্টি রিলিজের ক্ষেত্রে, তোমার যে প্রিয় মানুষটি রয়েছে, যে থার্ড পার্টিকে দানা পানি দিয়ে পুষে রাখতো, সেই নিজে তাদেরকে উড়িয়ে দেবে, ঠিক আছে। যেটা এতদিন সার্কেল এন্ড থার্ড পার্টির, কোনো সময় সার্কেল হচ্ছে, মানে থার্ড পার্টি কোনো সার্কেল ছিল সেটা রিলিজ হচ্ছে, এটুকু এনার্জি শিফটিং ছিল। কিন্তু এবার যে এনার্জিটা শিফট হচ্ছে থার্ড পার্টি রিলেটেড, সেটা কিন্তু তোমার পার্সন, তোমার যে প্রিয় মানুষটি, সে নিজের থেকে থার্ড পার্টিকে রিলিজ করবে। কারণ অ্যাকশানের যেহেতু এনার্জি শিফট হচ্ছে, ওই ব্যক্তি অ্যাকশান নেবে থার্ড পার্টির উপরে। তবে পুরোপুরিভাবে 2025 সালে থার্ড পার্টি প্রচুর জনের এন্ড হবে, কারণ 25 সাল এন্ডিংয়ের সাল, ঠিক আছে ফ্রেন্ড। তো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি যে অবাঞ্ছিত, মানে কার্মিক কোনো সার্কেল রয়েছে, কোনো না কোনোভাবে এনার্জেটিকভাবে হয়তো তার সার্কেল এন্ড হয়ে গিয়েছে, এনার্জেটিকলিভাবে তার সঙ্গে জুড়ে রয়েছে, হয়তো তোমার প্রিয় মানুষটি যে তাকে ছাড়তেই চায়নি। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো নিজের থেকে তোমার প্রিয় মানুষটি তাকে রিলিজ করে দেবে। এবং হচ্ছে নাম্বার 11 নিউ অ্যাবান্ডেন্স। অবশ্যই তোমরা যারা কেরিয়ারের জন্য বা তোমার লাইফের জন্য কোনো ম্যানিফেস্ট করেছিলে, সেই জায়গায় অবশ্যই নতুন কোনো পথ তোমাকে দেখানো হবে। আগামী মার্চের মধ্যে তোমরা অনেকে পেয়ে যাবে তোমার লাইফ পারপাস, সোল পারপাস হতে পারে, বা তোমার কর্মজগতে কোনো না কোনোভাবে তোমরা কিন্তু তোমাদের যে ম্যানিফেস্ট সেটা কিন্তু ফিল আপ হতে চলেছে। এবং নাম্বার 12 হচ্ছে স্মার্টনেস। এই জিনিসটা কিন্তু হবে যেটা 2025 সালে তুমি আগে যা ছিলে পুরো ভার্সন, এক কথায় ভার্সন আপডেট, পুরোপুরি ভার্সন পুরো আপডেট, যেটা তুমি নিজেকে নতুন রূপে দেখবে। নিউ ইয়ারে এসে তুমি নিজেকে দেখতে পাবে পুরো চেঞ্জ হয়ে গেছো। কারণ গত বছর মানে 2024 সালের নিউ ইয়ার এবং 2025 সালের নিউ ইয়ার, যেটা একদম স্টার্টিংয়ে জানুয়ারি মাসের দুটো মানুষ সম্পূর্ণ অন্যরকম তোমার ফিল করাবে। এই হচ্ছে সেই এনার্জি কিন্তু শিফট হয়েছে এই 12 পোর্টালে। তো এতগুলো এনার্জি শিফট হয়েছে ফ্রেন্ড, তোমরা অনেক এনার্জি অলরেডি তোমরা কিন্তু ফিল করতে পারছো যে কোথায় কোথায় চেঞ্জ কী হচ্ছে। তো যেমন হচ্ছে ট্রান্সফরমেশান, স্পিরিচুয়াল গ্রোথ, অ্যাকশান, না জানি এরকম অনেক কিছু বিষয় তোমার সঙ্গে ঘটছে, যেটা তুমি অনেক কিছু ফিল করতে পারছো। এবার আমি তোমাকে বলবো যে কি করা উচিত এই পোর্টালের দিনে এবং এই পোর্টাল চলাকালীন পুরোটাতে। তুমি চেষ্টা করো হার্ট চক্রের উপর কাজ করা। হার্ট চক্র এমন একটি চক্র ফ্রেন্ড যে পুরোপুরি সেন্টারে থাকে, এবং সেন্টারে থেকে সবথেকে বড় কথা হচ্ছে ইয়াংয়ের চক্র বলা হয় এবং মানি চক্রও বলা হয়। এটি হচ্ছে যখন তুমি ব্যালেন্সে রাখতে পারবে তোমার রিলেশনশিপ এবং তোমার কেরিয়ার, যেটা জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো কিন্তু একদম ব্যালেন্সে থাকে। কারোর যদি ব্লকেজ থাকে রিমুভ হয়ে যাবে, রিলেশনশিপের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ। তো হার্ট চক্র হিলিংয়ের কাজটা কিন্তু করার চেষ্টা করবে। নাম্বার 2 কী করবে ফ্রেন্ড, যে হচ্ছে কুণ্ডলী অ্যাওয়েকেনিংয়ের কাজ করতে পারো, বা যাদের কুণ্ডলী অ্যাওয়েকেনিং হচ্ছে না ফ্রেন্ড, তোমাদেরকে হাই ভাইব্রেশানে এবং এনার্জেটিকলিভাবে নিজেকে তুমি দেখতে পাচ্ছ যে আমি এত কী করে খুশিতে রয়েছি, আমি এত কী করে হাওয়ায় উড়ছি, বা এত কী করে শান্তি আমার রয়েছে। তো তুমি শিওর থাকো তোমার কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হচ্ছে।
এবং যাদের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হয়নি এখনো পর্যন্ত বা এই বিষয়গুলো তুমি ফিল করতে পারছো না, তো তুমি চেষ্টা করো কুণ্ডলিনী অ্যাওয়েকেন কিভাবে করা যায়। আমি এর উপরে সেপারেট ভিডিও বানিয়েছি ফ্রেন্ড, পারলে তুমি দেখে নিতে পারো যে কুণ্ডলিনী অ্যাওয়েকেন কিভাবে হয়, ঠিক আছে। তো এই সময় কিন্তু অনেকের হবে এবং তার জন্য ফিল করাচ্ছি, বা যাদের হয়েছে ফিল করাচ্ছি, আর যাদের হয়নি চেষ্টা করো এই সময় করার, কারণ এটা কিন্তু বেশ একটা ভালো সময় কুণ্ডলিনীর উপর কাজ করার, ঠিক আছে। নাম্বার 3 কী করবে ফ্রেন্ড, না তুমি তোমার গোলের উপর ওয়ার্ক করো। তুমি যদি কিছু করতে যাও যে আমার এই কাজগুলো আমি করব, তো এনার্জি যেহেতু খুব ভালোভাবে রয়েছে 21 তারিখ পর্যন্ত, চেষ্টা করো ওটির উপরে কোনো না কোনো অ্যাকশান নেওয়ার, কোনো না কোনোভাবে কাজ করার, ঠিক আছে। তুমি তোমার ঈশ্বর আল্লাহকে বুঝিয়ে দাও যে তুমি এতে উদ্যোগ রয়েছে তোমার এবং তুমি এটা আগ্রহী, কারণ অ্যাকশান নেওয়াটা খুবই জরুরি এই হচ্ছে পোর্টালের মধ্যে। এর নাম্বার হচ্ছে 4, তুমি কী করো ফ্রেন্ড, ফিজিক্যাল এক্সারসাইজ করো, বিশেষ করে ওয়ার্ক করো, মানে এই যে মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়ার্ক করতে পারো, বিভিন্ন রকম এক্সারসাইজ যেটা তোমার কমফোর্টেবল মনে হয় চেষ্টা করো। কারণ হচ্ছে কী বলো তো ফ্রেন্ড, বিশেষ করে যারা মেল রয়েছে ফ্রেন্ড, তোমাদেরকে একটু বেশি করতে হবে, কারণ তোমরা বেশিরভাগই তোমাদের কি হয় লোয়ার চক্রেতে তোমরা ডিল করো। লোয়ার চক্র যদি ওভার অ্যাক্টিভ থাকে বা হচ্ছে ব্লক থাকে, সেক্ষেত্রে তোমাদের বেশি কিন্তু প্রবলেম তৈরি করে। তো চেষ্টা করো লোয়ার চক্রকে সবথেকে বেশি অ্যাক্টিভ রাখা বা ব্যালেন্সে রাখার একটাই রাস্তা থাকে, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক। এক্সারসাইজ করো। এক্সারসাইজে লোয়ার যে পরপর 3টি চক্র রয়েছে, এই 3টি চক্র কিন্তু হিল হয়ে থাকে এবং ব্যালেন্সে থাকে, যার ফলে বাকি উপরের চক্রগুলো ব্যালেন্স করতে কিন্তু বেশি সময় লাগে না। তো চেষ্টা করো এই সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা। তোমরা যতটা সময় যেটা তোমার কমফোর্টেবল মনে হবে, এখন ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে যে তোমরা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে, কারণ প্রত্যেকের চক্র রয়েছে, তাই না ফ্রেন্ড, 7 চক্র প্রত্যেকের রয়েছে। চেষ্টা করো যে অ্যাকশান নেওয়ার, এক্সারসাইজ করার, বা তুমি যতটা সময় পাবে একটা নির্দিষ্ট টাইমে সকাল বিকেল হলেও তুমি এক্সারসাইজ করো তোমার নিজের উপরে, এবং তুমি টাইমও সেভাবে ফিক্সড করে দাও, ঠিক আছে। নাম্বার 5 কী করবে ফ্রেন্ড, তুমি তোমার কমিউনিকেশান স্কিলকে বাড়ানোর চেষ্টা করো। যাদের কমিউনিকেশান স্কিল অনেক ভালো রয়েছে, চেষ্টা করো তোমরাও কাজ করার। যাদের মনে হয় যে আমার থোড়চক্র ব্লক থাকে, আমি কথা ঠিক করে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, তো চেষ্টা করো মিরর ওয়ার্ক করার। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে অনর্গল কথা বলতে শুরু করো, বা ফাঁক সময় বসে বসে কথা বলো, বা চেষ্টা করো মন্ত্র চ্যান্টিং। মন্ত্র চ্যান্টিং এমন একটি জিনিস যে থ্রোট চক্রকে ওপেন করে দেয়। তো যাদের মনে হচ্ছে কমিউনিকেশান স্কিলে প্রবলেম রয়েছে, তোমরা চেষ্টা করো থ্রোট চক্রের উপর কাজ করা, মানে মন্ত্র চ্যান্টিংয়ের উপর কাজ করা। তো এটি যখন তোমার অ্যাক্টিভ হয়ে যাবে বা হচ্ছে ব্যালেন্সে থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রফিট দিতে পারে সামনের দিকে, ঠিক আছে। এবং নাম্বার 6 কী করে ফ্রেন্ড, সাইলেন্স থাকার চেষ্টা করো। সাইলেন্স আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে 80% সমস্যা আমাদের কথা থেকেই বেরিয়ে আসে ফ্রেন্ড। তো চেষ্টা করো সাইলেন্স থাকার, নিজের চেতনাকে নিজের দিকে রাখা। আমাদের সাইলেন্স থাকার মানে এরকম, আমি তোমাকে জাস্ট একটা ডেমো দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও তোমার চেতনা মাইন্ড একটা তীরের মতো, তীরের ফলা একদিকে থাকে এবং হচ্ছে পেছন দিকে একটা থাকে না, যে তোমরা তীর তো দেখেছো, হ্যাঁ না ফ্রেন্ড। আমাদের চেতনা মাইন্ড ধরে নাও যে তীরের ফলা। যখন তুমি সামনের মানুষের সঙ্গে প্রচুর ফাইট করবে, কথা বলবে, তখন তোমার চেতনা কিন্তু ওই তীরের ফলা ওই মানুষটির দিকে থাকছে। তার মানে তোমার চেতনা যদি মানুষটির সামনের উপরে থাকে, তার মানে তোমার নিয়ন্ত্রণ পাওয়ার নেই। তুমি যা কিছু পারবে বলে দেবে, কারণ তোমার লক্ষ্য থাকছে সামনের মানুষটার উপরে। আর যখন তুমি সাইলেন্স থাকবে, তোমার চেতনা তীরের ফলা তোমার দিকে থাকছে, তার মানে তোমার চেতনা তোমার নিজের দিকে থাকছে। এর ফলে তোমার চেতনা তোমার কন্ট্রোলে, তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে। তো তার জন্যে নিজের চেতনাকে একদম যখনই কথা বলবে মাথায় রাখবে যে আমি আমার চেতনাকে অন্যের দিকে দিচ্ছি। তো আমার যতটা কথা বলার আমি ততটাই বলবো, না হলে আমি নিজের সঙ্গে কথা বলবো চুপচাপ ঘরে বসে, ওকে। তবে এতটা বলার দরকার নেই যতটা নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে, ততটা সময় কথা বলো, না হলে সাইলেন্স থাকো। নিজের চেতনাকে, নিজের মাইন্ডকে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা অন্যতম উপায় হচ্ছে সাইলেন্স থাকা। চেষ্টা করো সাইলেন্স থাকার এই কয়েকটা দিন। নাম্বার 7 কী করবে ফ্রেন্ড, না সেলফ কেয়ার, সেলফ লাভ। এ তো কমন জিনিস, অবশ্যই তুমি তোমার লাইফের রুটিনকে বদলাতে পারো, তোমার এবং ডায়েট বদলাতে পারো। যা কিছু ঘুম থেকে ওঠা ঘুমানো পর্যন্ত যা কিছু কিন্তু
চেঞ্জ করো এবং সেলফ লাভের উপর ফোকাস করো। নাম্বার 8 কী করবে ফ্রেন্ড, অবশ্যই যেটা কেরিয়ার, রিলেশনশিপ এবং তোমার হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ, এই 3টির উপর অ্যাকশান নেবে। 3টির উপর অ্যাকশান নিও, কারণ তুমি তোমার ঈশ্বর আলোকে বোঝাবে যে তুমি সিরিয়াস একদম তোমার লাইফের এই 3টি পিলারের উপর তুমি কাজ করতে চাও। তোমার গুরুত্বপূর্ণ পিলার কেরিয়ার, রিলেশনশিপ, অল যে কোনো রিলেশনশিপ মানে কেবল একটা মানুষের সঙ্গে নয় ফ্রেন্ড, অল সম্পর্ক আমাদের জীবনে দরকার, তাই না? তো সেক্ষেত্রে তুমি 3টির উপরে কাজ করবে, কেরিয়ার, রিলেশনশিপ এবং তোমার স্পিরিচুয়াল গ্রোথ। 3টির উপর যখন তুমি ফোকাস রাখবে, ঈশ্বর আল্লাহ অবশ্যই তার উপরে কোনো না কোনো পথ বা তোমাকে বার্তা দিয়ে দেবে বা তার কী করা উচিত সেই অনুযায়ী কিন্তু রাস্তা দেখিয়ে দেবে। তো সিরিয়াস থাকো 3টি পিলারের উপরে, ঠিক আছে? নাম্বার 9 কী করবে ফ্রেন্ড, অবশ্যই মেডিটেশান খুব মানে যখন যে কোনো সময় তোমার ইচ্ছে হবে তুমি মেডিটেশান করতে পারো। মেডিটেশান আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তার জন্যে চেষ্টা করো এই কয়েকদিনের মধ্যে মেডিটেশান করা। তো এতগুলো গাইডেন্স আমি তোমাকে এই কারণে বললাম ফ্রেন্ড, যতগুলো পারবে চেষ্টা করো ভালো করার, মানে ফুলফিল করার চেষ্টা করো। এই 21 তারিখ পর্যন্ত কোনো রকম গাফিলতি নয় ফ্রেন্ড। এই সালের সর্বশেষ পোর্টাল এই 12 পোর্টাল, এবং এই পোর্টাল শুধু পোর্টাল নয় ফ্রেন্ড, এ হচ্ছে আগামী বছরের 2025 সালের ভিত, এটা মাথায় রাখো। আর এই 2024 সালের রিপোর্ট কার্ড কিন্তু এই পোর্টাল। তার মানে তুমি আগামী 2025 সালে কি করবে তার এখানে কিন্তু ভিত তৈরি হচ্ছে। তোমাকে এই জন্যে এইখানে তোমাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ 25 সাল তোমার কিভাবে কাটবে এখানেই কিন্তু বীজ রোপণ হচ্ছে। তো সেই জন্য একটু সিরিয়াস থাকো এই কয়েকটা দিন ধরে, এবং রিপোর্ট কার্ডও তুমি পেয়ে যাবে যে পুরো 24 সালে তুমি কি করেছো। তো 24 সালে তো তুমি অনেক কিছুই করেছো, ভুল হোক ঠিক হোক যা হওয়ার হয়ে গিয়েছে, তাই না? কিন্তু 25 সালটি যতটা পারো ভালো কাটুক তোমার, তার জন্যে তুমি কিন্তু এই লাস্ট পোর্টালে নিজের উপর পুরোপুরি ফোকাস রাখো। যে সকল এনার্জি শিফট হচ্ছে সেগুলো তো এমনিই প্রকৃতি করছে, গাইডেন্সগুলো যেগুলো আমি তোমাকে বললাম সেগুলো চেষ্টা করো করার, ঠিক আছে? দেখবে 25 সাল যথেষ্ট ভালো কাটবে তোমার জন্য। তো 25 সালে কিছু পেতে গেলে আজ থেকে তোমাকে শুরু করতে হবে ফ্রেন্ড। তো চেষ্টা করো আমি যেগুলো তোমাকে বললাম সেগুলো করার, আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড যে 12 পোর্টাল তোমার জীবনে কোন কোন পয়েন্টে পরিবর্তন আনছে, বদল আনছে। 12 পোর্টাল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কোন কোন পয়েন্টে বদল আনছে। আমি এখানে 4টি কার্ড নেব ফ্রেন্ড, যে বদল আনছে 12 পোর্টালের, কারণ 1 2 1 2 এইভাবেই তুমি ধরে নিতে পারো। তো আমি দেখব কোন কোন জায়গায় বদল আনছে, এবং আমি দেখেও নেব যে যদি কিছু এখানে তোমার গাইডেন্সও থাকে আমি তার সেটাও দেখে নেব। 1 নম্বর কোনো থার্ড পার্টি রিলিজ, যেটা আমি বলেছিলাম সম্ভবত নাম্বার 10-এ থার্ড পার্টি রিলিজের কথা বলেছিলাম। নাম্বার 10 পয়েন্ট ছিল থার্ড পার্টি রিলিজ, ফার্স্টেই এসেছে ফ্রেন্ড। যে পেনফুল একটা জার্নি তোমাদের ছিল, থার্ড পার্টি রিলিজ করবে, কারণ তোমার যে লাইফে থার্ড পার্টি এনার্জি ধরে রেখেছে তোমার প্রিয় মানুষটি, চান্স থাকছে 2025 সালে এই ব্যক্তি যে থার্ড পার্টি রিলিজ হওয়ার, হ্যাঁ না? যে প্রচুর পেনফুল অবস্থায় থার্ড পার্টি 2024 সালে তুমি ঝেলেছো, সেটা এন্ড হতে চলেছে, বদল কিন্তু আনছে এই 12 পোর্টাল। এবং নাম্বার 2-তে কী পরিবর্তন, নাম্বার 2-তে স্যাডনেস চলে যাচ্ছে, যেটা তোমার জীবনে আসছে হিলিং এবং হ্যাপিনেস, ঠিক আছে? হিলিং এবং হ্যাপিনেস সম্ভবত 7-এ, নাম্বার 7-এ আমি বলেছিলাম যে হিলিং এবং হ্যাপিনেস তোমার লাইফে আসছে, তার মানে এইটা চলে যাচ্ছে লাইফ থেকে। এই যে স্যাড, অ্যালোন থাকা, কষ্ট, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু তোমার রিলিজ হয়ে যাচ্ছে। আর নাম্বার 3-তে কী আসছে পরিবর্তন, তোমার অবশ্যই ওয়ার্ল্ডে একটা হেলদি বাউন্ডারি, যখন তুমি গাইডেন্সগুলোকে ফলো করবে যেটা আমি তোমাকে বলেছিলাম, তখন এমনিতেই তোমার অটোমেটিক একটা হেলদি বাউন্ডারি তোমার লাইফে তৈরি হয়ে যাবে। তোমরা অনেকে যদি জানো না যে হেলদি বাউন্ডারি কী জিনিস, আমি সেপারেট ভিডিওতে বানিয়ে রেখেছি, তুমি দেখে নিতে পারো যে হেলদি বাউন্ডারি অ্যাকচুয়ালি কী এবং আমাদের জীবনে কতটা জরুরি। অবশ্যই হেলদি বাউন্ডারি অটোমেটিক তোমার ক্রিয়েট হবে, কারণ তোমার মধ্যে যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে না অটোমেটিক, সেগুলো কিন্তু হেলদি বাউন্ডারি সেট করে দেবে, ঠিক আছে? নাম্বার 4-এ হচ্ছে
তোমার কনফিউশন থেকে নিজেকে মুক্ত করে দেওয়া। মানে তুমি হয়তো এতদিন স্পিরিচুয়াল গ্রোথে কিছুটা এগিয়ে গিয়েছিলে, এক কথায় বলতে গেলে ডাইমেনশন চেঞ্জ, স্পিরিচুয়ালিভাবে ডাইমেনশন চেঞ্জ তোমার হচ্ছে। যে তুমি অ্যাকচুয়ালি ছিলে কোথায় সেটাই তুমি জানতে না। এটা স্পিরিচুয়াল গ্রোথ, এই সেলফ লাভের ক্ষেত্রে, ইমোশনের ক্ষেত্রে এবং থার্ড পার্টি, এই 4টি পয়েন্টে তোমার লাইফে কিন্তু বড় পরিবর্তন আসছে। হতে পারে এই সময় তোমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে তোমার কেরিয়ারও হতে পারে, যে হয়তো কোনো প্রবলেম ছিল, ইস্যু ছিল, যেটা হেল হওয়ার ফলে তোমার জীবনে একটা ব্লকেজ ছিল, কি এটা তোমার অনেক একটা ঝামেলার বিষয় ছিল, যেটা রিলিজ হওয়ার ফলে, মানে একটা তোমার জব পাওয়ার ফলে বা হচ্ছে তুমি বিজনেসের ফলে তোমার একটা লাইফে যেন সম্পূর্ণ মনে হবে, বা সম্পূর্ণ একটা, যে একটা কিছু খালি ছিল এবার পুরোটা পূর্ণ হয়ে গেছে। একটা হেলদি বাউন্ডারি মানে পুরোটা তোমার জগৎ নিজের নিয়ন্ত্রণে, সেখানে ফাইন্যান্সিয়াল, হেলথ, রিলেশনশিপ, তোমার A to Z থাকছে। তো এখানে কিন্তু দ্য ওয়ার্ল্ড, তোমার জগৎটা একটা সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হচ্ছে। কোনো কোনো জায়গায় যেগুলোতে তোমার প্রচুরভাবে উইকনেস ছিল, এবং স্পিরিচুয়ালি গ্রোথ কিন্তু অবশ্যই থাকছে। ডাইমেনশন চেঞ্জে তোমাদের চেতনার মাইন্ড, মানে চেতনা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। তোমরা হয়তো অনেকে বলবে যে আমরা স্পিরিচুয়াল জার্নিতে নেই, অথচ আমাদের ডাইমেনশন কিভাবে চেঞ্জ হবে। ডাইমেনশন অল সোলের জন্য। চেতনা প্রত্যেকটা সোলের। চেতনা নেই কোন মানুষের? যার চেতনা নেই সে মানুষের দলে পড়ে না। মানুষের হুঁশ যদি না থাকে সে মানুষ কখনো হয় না। তার মানে তার চেতনা, সাবকনশিয়াস মাইন্ড প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। তো সেটারই পরিবর্তন, স্পিরিচুয়াল গ্রোথে সেটারই পরিবর্তন। তুমি স্পিরিচুয়াল জার্নিতে থাকো বা না থাকো, এ তোমার প্রকৃতি নিজের থেকে করবে। তুমি তোমার জার্নি নিয়ে, ডেস্টিনি নিয়ে এসেছো, তুমি তোমার হিসেবে তুমি লাইফ কাটাবে। প্রকৃতি তার জন্য, সবার জন্য সব কিছু রেখেছে। তো তোমার চেতনা একটা চেঞ্জ হবে, যার ডাইমেনশন চেঞ্জ। আশা করি বুঝতেই পারলে যে স্পিরিচুয়াল গ্রোথ তোমার লাইফে কোনো অ্যাবান্ডেন্স আসতে পারে, বা তোমার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট হবে, জগৎ একটা ফুলফিল হতে চলেছে। আর তোমার স্যাড অ্যালোনের দিন এন্ড হচ্ছে, থার্ড পার্টি রিলিজ হয়ে যাচ্ছে। তো এই 4টি পয়েন্টে তোমার জীবনে কিন্তু পরিবর্তন আসছে, বা হচ্ছে পরিবর্তন হবে এই 12 পোর্টালের পর, বা এই 12 পোর্টালে তুমি দেখতেও পাবে যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে তোমার ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাচ্ছ, যে সকল এনার্জিগুলো শিফট হচ্ছে আমি বললাম তোমাকে। আর অনেকে তোমরা এখনও পর্যন্ত হয়তো উপলব্ধি করতে পারছো না, ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে যে কোথায় কোথায় পরিবর্তন আসছে তোমার জন্য। ঠিক আছে, আমি দেখব তোমার কি করা উচিত, অ্যাকচুয়ালি কি করা উচিত তোমার হচ্ছে এই থার্ড পার্টি রিলিজের ক্ষেত্রে, স্যাড অ্যালোনের জন্য কি করা উচিত, তোমার ওয়ার্ল্ডের জন্য, জগতের জন্য এবং স্পিরিচুয়াল গ্রোথের জন্য তোমাকে কি করতে বলা হচ্ছে তোমার গাইডেন্সে। স্ট্রং থাকো, স্পিরিচুয়াল হয় এখানে এসেছে, স্ট্রং থাকো, স্ট্রেংথ, তোমার নিজের পাওয়ারে তুমি থাকো, স্ট্রং থাকবে। একদম হচ্ছে কারোর উপর এত আস্থা বা গুরুত্ব দেওয়ার দরকার নেই। যেটা তোমার জীবনের জন্য নয় সে এমনিই চলে যাবে, যেটা তোমার জীবনে বরাদ্দ রয়েছে সে এমনিই থাকবে। তার জন্য এত চাপ নেওয়ার দরকার নেই ফ্রেন্ড। অবশ্যই তোমাকে বলা হয়েছে যে স্ট্রং থাকো, তুমি স্পিরিচুয়ালিভাবে আস্থা রাখো তোমার ঈশ্বর আল্লাহর উপরে। অবশ্যই এই ব্যক্তি, মানে তোমার যে থার্ড পার্টি রয়েছে সে রিলিজ হবে। নাম্বার 2তে বলা হচ্ছে যে তুমি স্ট্রং থাকো, আস্থা রাখো তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর উপর। যে তোমার সঙ্গে জুড়ে রয়েছে তার প্রতি যে প্রেম, সে প্রেমের প্রতি আস্থা রাখো। সে তোমার সোল কন্ট্রাক্টে যে থাকবে তার প্রতি এমনিতেই তোমার প্রকৃতি চাইবে জোড়ানোর। প্রকৃতি সবসময়ের জন্য তোমাকে গাইডেন্স দেবে যে এ তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। সেক্ষেত্রে তুমি তোমার প্রেমের উপর আস্থা রাখো, একদম নাস্তিকে চলে যাবে না যে মানুষটাকে আমি পাচ্ছি না, থার্ড পার্টি নিয়ে রয়েছে তো ওই ব্যক্তির প্রতি আমার ঘৃণা চলে আসো, কখনোই এমনটি করবে না। তুমি, তোমার প্রেম রয়েছে তো তুমি সেটাকে বজায় রাখো। ঠিক আছে, এবং ওয়ার্ল্ডের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে কোনো রকম নেগেটিভ জিনিসকে প্রশ্রয় দেবে না। এটা হীনমন্যতায় বা ডাউট এনার্জিতে আসবে না যে আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না করতে, আমি কিছুই করব না, সে হিজিবিজি লো এনার্জি একদম নয়। তোমাকে অ্যাকশান নিতে হবে তোমার ওয়ার্ল্ডের জন্য, তোমার গোলের জন্য। তুমি যে ম্যানিফেস্ট করেছো সেটা পাওয়ার জন্য তোমাকে অ্যাকশান নিতে হবে। এইভাবে চুপ হয়ে থাকা নয় যে আমি ছেড়ে দিয়েছি আর দরকার নেই আমার। কখনোই এইভাবে ডাউন বা নেগেটিভ এনার্জিতে যাবে না। ঠিক আছে, এবং স্পিরিচুয়াল গ্রোথের জন্য কি করতে বলা হয়েছে, স্পিরিচুয়াল গ্রোথের জন্য নেগেটিভ ইমোশনকে রিলিজ করতে বলা হয়েছে। যদিও 12 পোর্টালে নেগেটিভ ইমোশন রিলিজের
ফার্স্ট কিন্তু পয়েন্ট ছিল যে নেগেটিভ ইমোশন রিলিজ করো। দেখো মনের মধ্যে যদি অস্বস্তি, বিরক্তি থাকে, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টই করতে পারবে না নিজেকে। তো তার জন্যে নেগেটিভ ইমোশনকে রিলিজ করা খুবই জরুরি। মেডিটেশান করো, তুমি তোমার যে ধর্মে রয়েছো সেই অনুযায়ী অনেক কিছু রিচুয়াল রয়েছে সেইগুলো ফলো করো, বা চক্রা ব্যালেন্স করো, রিকি হিলিং, অনেক কিছু হিলিং রয়েছে ফ্রেন্ড, সেগুলো ফলো করার চেষ্টা করো। দেখবে অনেক এই নেগেটিভ ইমোশানগুলো রিলিজ হয়ে যাবে। বা এমনিতেও তোমার মাইন্ডে কিন্তু অনেক চেঞ্জ আসছে, কারণ এই পোর্টালে নেগেটিভ ইমোশান রিলিজের কিন্তু একটা এনার্জি শিফট হয়েছে। তো তুমি কিন্তু ট্রাই করে দেখো যে যখন তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করো, পুজো পাঠ করো বা তুমি নাম জপ করো, তখন কিন্তু আদার্স কোনো বিষয়কে মাইন্ডে আনবে না, নেগেটিভ ইমোশানকে একদম মাইন্ডে আনবে না। ঠিক আছে? তো এই কয়েকটা কিন্তু তোমাকে গাইডেন্স ফলো করতে হবে। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছো যে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং কী কী বদল আসছে এবং তোমার কী করা উচিত। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।